আসসালামু আলাইকুম। বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আবারও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনার ভালো লাগবে। বেশ কয়েকদিন স্কুল ছুটি হওয়ার কারণে বাচ্চারা আর ড্রয়িং লেখাপড়া এগুলোতে আর হাত দিবে না। এ কারণে ওদের বইগুলো অনেক আগেই গুছিয়ে নিয়েছি। সেই সাথে ড্রয়িং করার যেই আঁকাঝুঁকি করার পেন্সিল আর কালার্স বুক এগুলোও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্যাংক। আসলে এর চেহারাটা অনেকটা পুতুল টাইপের হওয়াতে আমি চেহারার দিকটা একটু ঘুরিয়ে রেখেছি। আর এই যে বাচ্চারা এখানে কয়েন এভাবে করে জমা রাখে যেন ওদের সেভিংস জিনিসটা একটু শেখাতে পারি, সেই চেষ্টা থেকেই এটা রাখা আর কি। আমি নিজেও এখানে বড় নোট রাখি, আবার দেখা যায় যে মাঝে মধ্যে বাচ্চাদেরকে দিয়ে কয়েনও রাখি। তো এই তো বাচ্চাদের সব জিনিসপত্র একটু গুছিয়ে এক জায়গাতে নিয়ে আসা মোটামুটি অনেক দিনের একটা আশা ছিল। তো এখন একটু একটু করে এগুলো পূরণ হচ্ছে। আসলে আমরা যারা বাচ্চার মা আছি, দেখা যায় যে ওদের থেকে আমাদের অনেক বেশি শখ ওদেরকে সাজানো গুছানো একটা রুম দেওয়া। আমাদের সব মায়েদের একটা স্বপ্ন, সবাই তো আর করতে পারে না। তো দেখা যায় যে যেটুকু হাতের কাছে থাকে বা আমাদের সাধ্যের মধ্যে থাকে এরকম করেই গুছিয়ে নিতে পারি। আসলে এই জিনিসগুলো আমি সব সময় ওপেন রাখি, এতে করে বাচ্চারা যেন সময় করে নিতে পারে, ওরা আমাকে যেন প্রয়োজন না হয়। তো বেশ কয়েকদিন যেহেতু বাইরে থাকবো, ধুলাবালি পড়ে যাবে, এই কারণে আলমারির ভিতরে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর আলমারির ডোরটা কাচের হওয়াতে বাইরে থেকে খুব ইজিলি দেখা যাবে, এতে করে বাচ্চারা সহজেই এখান থেকে নিয়ে নিতে পারবে যখন বাসায় আসবে। ওদের জিনিসগুলো আগে গুছিয়ে নিয়েছি, আর এতে করে চেষ্টা করেছি যেন ওরা যে খেলাধুলার সরঞ্জাম আছে, খেলনা পাতি, এগুলোতে যেন আর হাত না রাখে। কেননা আমি এক এক করে সব কিছু গুছাচ্ছি, তো বাদবাকি জিনিসগুলো গুছাতে গেলে দেখা যাবে বাচ্চাদের জিনিসের উপরে ময়লা আবার ধুলাবালি পড়বে, সে কারণে ওদেরগুলো আগে গুছিয়ে রেখেছি। এরপরে আমি এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আমার রুমেই ছিল, পরবর্তীতে আমি এখানে নিয়ে এসেছি, কেননা আমাদের রুমে অনেক বেশি ধুলাবালি আর সব সময় তো আসলে ইউজ করা হয় না। তো এখন বাচ্চারা আরবিতে চলে গিয়েছে, তো আজকে আরবি পরে এসে ওরা আর যাবে না। তো আমি এই সুযোগে ঘরটর সব কিছু ক্লিন করে নিচ্ছি। আসলে বাচ্চাদেরকে সাথে নিয়ে কাজ করার থেকে একা কাজ করলে অনেক বেশি কাজে বরকত পাওয়া যায় আর দৌড়ে কাজ করা যায়। তো এক একটা রুম করে গুছাচ্ছি আর এক একটা রুমের লাইট অফ করে দিয়ে পরবর্তীতে অন্যান্য রুম গুছিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কাজের সুন্দর একটা সিস্টেম পাওয়া যায় বা একটা ভাঁজ পাওয়া যায় আর কি। রুমটা গুছানোর পরে যখন দেখি, আমার কাছে মনে হয় যে আমার ঘর আমার কাছে সবচাইতে শান্তির জায়গা। আসলেই তো তাই, প্রত্যেকটা গৃহিণীর কাছে তার ঘর সবচাইতে নিরাপদ আর শান্তির জায়গা। এর চেয়ে বেশি শান্তি আসলে কখনো হতেই পারে না। বাচ্চারা চলে এসেছে, ওদেরকে বলে দিয়েছি যে তোমরা তোমাদের কাপড় চোপড় এগুলো চয়েস করো বা দেখো কোন কোন জিনিসগুলো নিয়ে যাবে। এতে করে হয় কি, বাচ্চারা খেলাধুলার থেকে কাপড় চোপড় নিয়ে বেশি ব্যস্ত থাকবে। তো ওরা ওদের কাজ করছে, আর এদিকে আমার বোনকে বলেছি একটু আলু কেটে দিতে, কারণ গুছানো তো হয়ে গিয়েছে, রান্নাবান্না কিন্তু এখনও বাকি আছে। শিং মাছ অনেক দিন আগে আমার আব্বা পাঠিয়েছিলেন, তো কয়েকবার খেয়েছি, আর এগুলো আছে, এরকম আরও অল্প কিছু আছে। তো আমি আজকে সবগুলো রান্না করব না, এগুলো নামিয়েছি, কেননা সব কিছু তো একসাথে আসলে এতগুলো জিনিস খাওয়া যায় না। তো যেগুলো খাওয়া হবে সে অনুযায়ী কিছু নামিয়ে নিয়েছি। আর এটা যখন আইস ছেড়ে দিয়েছে, তখন আমি লবণ পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়ে এরপর আমি লবণ দিয়ে খুব ভালো করে মেখে এটাকে রেস্টে দিয়েছি। ততক্ষণে আমি এখানে চিংড়ি বড়া করব, এই কারণে চিংড়ি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি।
এগুলো হচ্ছে সাগরের চিংড়ি আর দেখতে সাদা সাদা মনে হচ্ছে যে একেবারে ক্লিন, আসলে এর ভিতরে অনেকটা ময়লা আছে। তো এই কারণে আমি অনেক সময় নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লবণ দিয়ে যে শিং মাছটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু মোটামুটি আইস ছেড়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আলতো করে একটুখানি ঘষলেই কিন্তু এর কালো যে একটা দাগ সেটা উঠে যাচ্ছে। আসলে কিছুই করতে হয় না, শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখলেই হয়। তো দেখা যায় যে যদি এটা ফ্রিজে থাকে মাছ, তাহলে তো আপনার মানে ফ্রিজের যে আইস এটা ছাড়ার পরে যদি লবণ দিয়ে মাখিয়ে রাখেন মাছটা অনেক বেশি নরম হয়ে যায়। তো চেষ্টা করবেন হাত দিয়ে আইসটা ছাড়িয়ে তারপর ভিজিয়ে রাখার, এতে করে হচ্ছে মাছের গুণগত মান সবটাই কিন্তু ঠিক থাকে। পার্থক্যটা আপনারা নিজেরাই দেখেছেন। আর আপনার কাছে যদি আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যে কোনো মুহূর্তে ভিডিওটি দেখে নিতে পারবেন সময় সুযোগ করে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর হ্যাঁ, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা কমেন্টস করলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর কথায় কথায় চিংড়ি মাছটা কিন্তু মাখিয়ে নিয়েছি। আমরা সবাই চিংড়ি বড়া বানাতে পারি, তো সব ধরনের মশলা মাখিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিব। আসলে চিংড়ি বড়া তেমন একটা কিন্তু ভাজতে হয় না, কেননা চিংড়ি সিদ্ধ হতে তেমন সময় লাগে না, খুব দ্রুতই রান্না হয়ে যায়। তো কিছু ভেজে নিয়েছি আর কিছু আমি এখানে ফ্রিজে রেখে দিব। এই জন্য আমি এই থালাটায় এগুলো শেপ করে দিয়ে দিয়েছি। পরবর্তীতে এটা ফ্রিজে রেখে এরপরে যখন খাবো তখন নামিয়ে নিলেই হবে। নামিয়ে এটা বরফ অবস্থায় ভেজে নিব। এই তো রাতের রান্নাবান্নাও হয়ে গিয়েছে, এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।